কল্পনা করে এমন একটি ক্যানভাস যা কেবল ছবি আঁকে না, শিল্পীকেও শোষণে। ইয়ামিন আর্ট স্কুলে লুকিয়েছিল এক ভয়ঙ্কর জাদুকরী রহস্য। আপনি কি তৈরি সেই রহস্যের মুখোমুখি হবেন? ইয়ামিনের আর্ট স্কুলের এক আন্দোলনে পাওয়া গিয়েছিল এক অভিশপ্ত ক্যানভাস। সাধারণ এক শিল্পী থেকে প্রাকৃতিক এক অভিজ্ঞতার মুখোমুখি হয় ইয়ামিন। এই গল্পটি আপনাকে শিহরিত করবে। এই ছোট গল্প ফুটিয়ে উঠেছে সৃজনশীলতার আড়ালে লুকিয়ে থাকা এক মরণ ফাঁদ। আপনি কি জানেন ইয়ামিন কীভাবে সেই জাদুকরী ক্যানভাস থেকে নিজেকে রক্ষা করলো? সম্পূর্ণ রহস্যময় গল্পটি জানতে গল্পটি শুনুন। একটি ফ্যান্টাসি, অন্যদিকে থ্রিলার ঘটনার এই গল্প যা আপনাকে কল্পনা জগতে বদলিয়ে দিবে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ক্যানভাসে লুকানো রহস্য। শহরের এক কোণে পুরনো এক দালানে একটি আর্ট স্কুল ছিল। ইয়ামিন একজন মেধাবী কিন্তু কিছুটা একা থাকতে পছন্দ করা আলাপ। একদিন বিকালে সে স্কুলের স্টোর রুমে পুরনো কিছু পেপারস পরিষ্কার করতে গিয়ে এক অদ্ভুত ক্যানভাস পায়। ক্যানভাস ছিল একদম সাদা, কিন্তু সেখানে হাত ছোঁয়ালে এক ধরনের শীতল অনুভূতি হয়। ইয়ামিন ঠিক করে সে আজ রাতে সেই ক্যানভাস আর সেরা ছবি আঁকবে। রাত যখন গভীর হলো, ইয়ামিন আঁকতে শুরু করলো। সে খেয়াল করলো যে তার চেয়ে সুন্দর কিছু নিচ থেকেই ক্যানভাসে ফুটে উঠছে। সে একটি বনপথ আঁকছিল। হঠাৎ দেখলো ক্যানভাসে আঁকা বনপথ থেকে বাতাসের শব্দ আসছে। ইয়ামিন ভাবে কৌতূহল সামলাতে পারল না। সে ক্যানভাসের ভিতর থেকে হাত দিয়ে তার হাতটি পর্দার ওপাশে চলে গেল। কেবল একটি ছবি ছিল না, এটি ছিল অন্য এক জগতের প্রবেশ পথ। ইয়ামিন কৌতূহল বশত অর্ধেক শরীর ক্যানভাসের ভিতরে ঢুকিয়ে দেয়। সে দেখে সেখানে কিছু রঙের তৈরি গাছপালা, আকাশ, এমনকি পাখিগুলো। হঠাৎ সে অনুভব করে ক্যানভাসের রঙগুলো তার শরীরকে আঁকড়ে ধরে। সে বুঝতে পারে যে এই জাদুকরী ক্যানভাসটি আসলে শিল্পীদের আত্মা শুষে নেওয়া। সে তার হাত ধীরে ধীরে রঙে পরিণত হতে শুরু করলো। ইয়ামিন পাগলের মতো চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু ক্যানভাস তাকে ছাড়ছে না। শেষ ইয়ামিন তার পাশে থাকা টারপেন আইনের বোতলটি ক্যানভাসের উপর ঢেলে দেয়। রঙের বাঁধন ঢিলে সে ছিটকে স্টোর রুমের মেঝেতে পড়ে যায়। ক্যানভাসটি এখন আবার সাদা, কিন্তু সেখানে ছোট্ট করে লেখা ফুটে উঠেছে, শিল্পীর প্রাণ ছাড়া শিল্প অপূর্ণ। ইয়ামিন হাঁপাতে উঠে দাঁড়ায় এবং আর্ট স্কুল থেকে বেরিয়ে আসে। পরদিন সকালে ছাত্ররা এসে দেখে ইয়ামিন আর সাধারণ ছবি আঁকছেন। সে এখন প্রতিটি ছবিকে পাওয়ার মধ্যে ছোঁয়া দিতে পারে। তবে সে আর কখনো পুরোনো স্টোরি রুমে দিকে ফিরে তাকায় না। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলে কমেন্টসের মাধ্যমে তুমি আবার দেখাবো অন্য কোনো গল্পে। গ্রামের মানুষ দিনের বেলাতেও এই পথ দিয়ে হাঁটে না, আর অবিনাশ গিয়েছিল অমাবস্যা রাতে বাজি ধরতে। আপনি কি জানেন সে অভিশপ্ত বটগাছের 23 নম্বর ডালটি দেখলে কি হয়? শুনুন হারিম করা সেই সত্য ঘটনা। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম বটতলার ভূত। পেতনির বাড়ি। মুসা নদীর ধারে অন্ধকারপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামের ঠিক উল্টো দিকে সেই প্রাচীন শতবর্ষের বটগাছ। গ্রামের বৃদ্ধা হরেন্দ্র বলেন এই গাছটি প্রায় 100 বছরের পুরানো। ব্রিটিশ আমলে এখানে নাকি এক নীলকর সাহেব অন্যায়ভাবে এক সাধুকে ফাঁসি দিয়েছে। সেই থেকে গাছের উপর অশেষেরই তারা আনাগোনা করছে। গ্রামের লোকে বিশ্বাস করে এই গাছে 23 প্রধান ডাল আছে, কিন্তু 23 নম্বর ডালটি সহজে দেখা যায়। যখন কেউ সেই ডালটি দেখতে পায়, বুঝতে পায় তার সময় ঘনিয়ে এসেছে। অবিনাশ শহর থেকে আশাবাদী যুক্তিবাদী যুবক, তার সাথে আছে 3 বন্ধু, সোহেল, রবিন আর তানিয়া। তারা এসে গ্রামে একটি শর্ট ফিল্ম বানাতো। গ্রামের মোড়লের সাবধান মানে কানেও দিল না অবিনাশ। Thank you for watching. Please subscribe.